হরি হরি বল। ভগবানকে পেতে হলে আগে ভক্তকে জানুন, ভক্তের জীবন চরিত্রকে আস্বাদন করুন। রাধে রাধে। তারপরেই তো ভগবানের কৃপা লাভ করবেন। ভক্ত কেমন দুঃখের মধ্যে, কত কষ্টের মধ্যে ভগবানকে পাচ্ছে। এই ভক্ত রঘুনন্দন লীলাটি আস্বাদন করার পূর্বে কিছু কথা আমরা আস্বাদন করব। হ্যাঁ গো মায়েরা, এই ভক্ত রঘুনন্দন পূর্বজন্মে তিনি কে ছিলেন? তিনি পূর্বজন্মে ছিলেন স্বয়ং কন্দর্পদীপ মদন। রাসলীলা আপনারা আস্বাদন করেন। রাসলীলার গুরুত্বপূর্ণ পদাবলী, হ্যারত রাতি ওইছন ভাতি, শ্যাম মোহন মদনে মাতি। তারপরে মদন কোথায় গেল আমরা কোনো খোঁজ খবর কিছু রাখি না। রাধে রাধে। সেই দাপর যুগের মদন কলিযুগে এলেন আবার ভক্ত রূপে, ভক্ত রঘুনন্দন হয়ে। রাধে রাধে। ভগবান কৃষ্ণচন্দ্র আমার বৃন্দাবনে রাসলীলায় প্রবিষ্ট আছেন, রাসলীলায় মত্ত আছেন সমস্ত গোপীগণকে সঙ্গে লয়ে। আর এদিকে মদন, মদন বলছে আমি দিগ্বিজয়ী হব। সঙ্গে সঙ্গে দেরি না করে তার স্ত্রীর কাছে চলে গেল, রতির কাছে। রতির কাছে গিয়ে বলছে, রতি কি হয়েছে স্বামী? রতি তোমার 5টি বাণ আমাকে দাও। ও স্বামী 5টি বাণ তুমি কি করবে? কি করব জানো? ওই 5টি বাণ নিয়ে আমি দিগ্বিজয়ী হব। বলছো ও তুমি দিগ্বিজয়ী হবে? বলছে হ্যাঁ দিলাম, এই 5টি বাণ আমি তোমাকে দিলাম। 5টি বাণ কি কি? মদন, মাদন, স্তম্ভন, শোষণ আর মোহন। ওই 5টি বাণ মদন নিয়ে নিল, আর সঙ্গে সঙ্গে ছুটতে ছুটতে কার কাছে গেল জানেন? ব্রহ্মার কাছে। ব্রহ্মার কাছে গিয়ে যেই না 5টি বাণকে নিক্ষেপ করেছে, ব্রহ্মার আর রইতে পারল না, কামে জর্জরিত হয়ে গেল। ওই মানস কন্যা সন্ধ্যার প্রতি ধাবিত হলো। সন্ধ্যার কাছে গিয়ে বলছে, সন্ধ্যা এসো, একটু আমি তোমাকে আলিঙ্গন চুম্বন করুন। একই ব্রহ্মদেব আপনি একই বলছেন? মদন বলছে হ্যাঁ এই তো আমার কাজ হতে চলেছে, এবার তো আমি দিগ্বিজয়ী হব। আবার সেই 5টি বাণ নিয়ে মদন ছুটতে ছুটতে চলে গেলেন ভোলানাথের কাছে। যে না 5টি বাণকে নিক্ষেপ করেছে, আর ভোলানাথ ধ্যানে বসেছিলেন। ধ্যানে বুঝতে পেরেছেন যে মদন আমার কাছে এসেছে। ভোলানাথ কি করলো জানেন? ত্রিনেত্রীর দ্বারা মদনকে দগীভূত করলো। মদন আর অঙ্গ ফিরে পেল না, মদনের আরেক নাম হয়ে গেল অনঙ্গ। মদন আবার ছুটতে ছুটতে চলে গেলেন বৃন্দাবনে। যেই না বৃন্দাবনে গেছেন, আর ভগবান ভক্তগণকে সঙ্গে লয়ে, ব্রজ গোপীগণকে সঙ্গে লয়ে রাসলীলায় মত্ত ছিলেন। আর মদন করেছে কি জানেন মায়েরা? ওই 5টি বাণকে নিক্ষেপ করেছে। নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে ওই 5টি বাণ কি হলো জানেন? 5টি বাণ 5টি ফুল হয়ে গোবিন্দ চরণে পতিত হতে লাগলো। আর মদনের ধনুষ বাণ চলছে না। রাধে রাধে। মদনের ধনুষ বাণ ভেঙে গেল, ব্রজগোপীগণের কাছে ধরা পড়ে গেল। বলছে মদন বাবা বাবা তুমি কাকে পরীক্ষা করতে এসেছো? যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক ভগবানকে তুমি পরীক্ষা করতে এসেছো? বাবা বাবা ঠিক আছে, তুমি যখন পরীক্ষা করতে এসেছো, এই তো তোমার ধনুষ বাণ ভেঙে গেল, চালাও দেখি তোমার কত শক্তি। ব্রজগোপীর কাছে ধরা পড়ে গেল মদন। ব্রজগোপী সঙ্গে সঙ্গে মদনকে ধরে নিয়ে গোবিন্দের কাছে নিয়ে গেল। গোবিন্দ বলছে মদন তুমি বৃন্দাবনে আমাকে পরীক্ষা করতে এসেছো? বৃন্দাবন হচ্ছে কাম গন্ধহীন, কাম গন্ধ চিত্তে নহে গোপিকার, কৃষ্ণ সুখ হেতু করয়ে বিহার। তুমি আমাকে পরীক্ষা করতে এসেছো মদন, তুমি স্বীকার করো তুমি পরাজিত হলে। মদন হাত জোড় করে, মদনের মাথাটা নিচে নেমে গেছে। হ্যাঁ প্রভু আমি তো স্বীকার করলাম পরাজিত। ও মদন তাহলে তো তোমাকে শাস্তি পেতে হবে, তুমি ভুল কাজ করেছো। তখন মদন বলছে ঠাকুর আমি তো কোনো ভুল কাজ করিনি। এ কি তুমি আমাকে পরীক্ষা করলে ধনুষ বাণ দিয়ে,
ঠাকুর তুমি আমাকে কি দিয়েছো বলো তো? ধনুষ বাণ। তুমি আমাকে কি দিয়েছো? হিংসা। তুমি যদি আমাকে ফুল রূপে আমি জন্মগ্রহণ করতাম, ওই 5টি ফুল হয়ে আমি তোমার চরণে পতিত হতাম, আমি তোমার চরণে সেবায় লাগতাম ঠাকুর। কিন্তু তুমি আমাকে কি দিলে? ধনুষ বাণ। ওই ধনুষ বাণ দিয়ে, ওই হিংসা দিয়ে আমি তোমার সেবা করলাম ঠাকুর। কিন্তু জানেন, এই জন্মে আমার আশা পূর্ণ হলো না। এই সেবা করে আমি আনন্দ পেলাম না। ঠাকুর তুমি আমাকে আশীর্বাদ করবে কি মদন? তুমি আশীর্বাদ নিতে চাইছো? বলছে হ্যাঁ, আপনি আমাকে আশীর্বাদ করুন। বলো মদন তুমি কি চাও? ঠাকুর আগামী জন্মে আমি যেন তোমার সেবা করতে পারি। ভগবান বলল মদন ঠিক আছে, তুই আমার সেবা করবি। আগত কলিযুগে তুই আমার শ্রেষ্ঠ ভক্ত হবি, তোর নাম হবে ভক্ত রঘুনন্দন। হরি হরি বল। হ্যাঁ গো মায়েরা, এই ভক্ত রঘুনন্দনের বাড়িটি কোথায় ছিল জানেন? বর্ধমান জেলার শিখণ্ড গ্রামে, সামনাসামনি, বিশেষ দূর নয়। রঘুনন্দনের বাবার নাম হচ্ছে মুকুন্দ সরকার আর মায়ের নাম হচ্ছে অনক্তা দেবী। এ রঘুনন্দন জানেন মাত্র 7 বছর বয়সে ওই গোপীনাথকে নাড়ু খাইয়েছিল। আর মদনের জন্মটা, রঘুনন্দনের জন্মটা কেমন ভাবে হয়েছিল জানেন? না মহাপ্রভুর চর্বিত তাম্বুল খেয়ে। রাধে রাধে। আজকে সেই মহাপ্রভু আমার ভক্তের মনোবাসনাকে পূর্ণ করবেন বলে কি করেছেন? ভক্তগণকে সঙ্গে লয়ে সুরধ্বনির তীরে হরিনাম সংকীর্তন শুরু করেছেন। কেমন ভাবে? কি বা সুরধ্বনি তীরে তীর মহাবিলাস সমবয় বালক সঙ্গে সুরধ্বনি তীরে তীর হরি 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 সমবয় বালক সঙ্গে সুরধ্বনি তীরে তীর মহাবিলাস সমবয় বালক সঙ্গে সমবয় বালক সঙ্গে সমবয় বালক সঙ্গে নাচে রে সমবয় বালক সঙ্গে নাচ রে সমবয় বালক সঙ্গে করে গৌরবর নাচ রে সমবয় বালক সঙ্গে নাচে রে সমবয় বালক সঙ্গে নাচ রে শ্যামময় বালক সঙ্গে করে নাচ রে সুরধ্বনি তীরে তীর মহাবিলাস সমবয় বালক সঙ্গে সুরধ্বনি তীরে তীর মহাবিলাস সমবয় বালক সঙ্গে করে করতাল ধ্বনি তো বেল ধ্বনি ধ্বনি করে কর তাল ধ্বনি তো ভালো ঘড়ি ধ্বনি করে কর তালি ধ্বনি তো করি ঘড়ি ধ্বনি ওই তো আমার গোরা নাচে ওই তো আমার গোড়াই নাচে ওই তো আমার গোরা নাচে ওই তো আমার গোড়াই নাচে ওই না প্রেমানন্দে বাহু তুলে ওই তো আমার গোড়াই নাচে প্রেমানন্দে বাহু তুলে বলি ওই তো আমার গোড়াই নাচে ওই না শ্রী
সুরবনে তীরে তীর মহাবিলাসী শ্যামবয়বা লোক সঙ্গী। মায়েরা জানেন মহাপ্রভু হরিনাম সংকীর্তন করছেন, সুরধ্বনির তীরে হরিনাম সংকীর্তন করতে করতে চলে এলেন শ্রীবাস সাঙ্গিনায়। যেই না শ্রীবাস সাঙ্গিনা এসেছে, এবার কি হয়েছে দেখুন। ওই বর্ধমান জেলার শ্রীখণ্ড গ্রাম থেকে দুজন ঘর ছেড়ে চলে গেছে। হ্যাঁ, সংসারকে পরিত্যাগ করে মনে মনে চিন্তা করলো যে মহাপ্রভুর সঙ্গে হরিনাম সংকীর্তন করব, বাবাজি হয়ে যাব। কে কে গেছেন? মুকুন্দ সরকার আর নরহরি সরকার, দুই ভাই। যেই না শ্রীবাস সঙ্গিনার মাঝে গিয়ে দরজার সামনে পৌঁছেছে, দেখছি মহাপ্রভু হরিনাম সংকীর্তনে মেতে আছে। রাধে রাধে। হ্যাঁ, মুকুন্দ বলছে, আয় নরহরি, দেখ 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 আমার গৌর হরি কেমন ভাবে নৃত্য করছে। হ্যাঁ, দেখতে পাচ্ছিস না? নরহরি বলছে, ও দাদা তুমি কি বললে একটু আগে? ওই তো আমার গোরা নাচে, কিন্তু আমি কি দেখছি জানো দাদা? আমি ওই গোরার প্রথম অক্ষর যেটা আছে কি না, আমি গোটা বাদ করে দিয়ে কি বলবো জানো দাদা? ও দাদা বলি ওই তো গো রাই নাচে, ওই তো গড়াই নাচে, ওই তো গো রাই নাচে, ওই তো গোরাই নাচে, অন্তরেতে শ্যাম নাচে, ওই তো গড়াই হরি 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 অন্তরেতে শ্যাম নাচে, ওই তো গড়াই নাচে, অন্তরেতে শ্যাম নাচে, ওই তো গড়াই নাচে, অন্তরেতে শ্যাম নাচে, ওই তো গড়াই নাচে। সুরধি তীরে সময় সয়ে সময় লোক সঙ্গে সুরধ্বনি তীরে তীর মহাবিলসই সমবয়বা লোক সঙ্গে। হরির নাম হরির নাম হরির নাম কেবল কেবল কালো নাস্তি 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 গতিরন্নাথ হরিণ 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 বল হরি হরি বল। দুই ভাই, মুকুন্দ সরকার নরহরি সরকার, মুকুন্দ কবিরাজ এবং নরহরি কবিরাজ সংসার ছেড়ে ঘর ছেড়ে চলে গেছে বাবাজি হবেন বলে মহাপ্রভুর কাছে গো। শ্রীবাস সঙ্গনের দরজা থেকে ঠেলাঠেলি করছে মহাপ্রভুকে দর্শন করার জন্য, আকুলি বিকুলি করছে মহাপ্রভুকে দর্শন করার জন্য। রাধে রাধে। মহাপ্রভু দেখতে পেয়েছে কাকে? মুকুন্দকে এবং নরহরিকে। সঙ্গে সঙ্গে শ্রীবাসকে বলছে, শ্রীবাস বলুন প্রভু। ও শ্রীবাস, তুমি ভাগ্যবান জানো, আজকে তোমার আঙ্গিনা যেন বৃন্দাবনে পরিণত হয়েছে। একদিকে হরিনাম সংকীর্তন হচ্ছে, আর একদিকে হাজার হাজার ভক্তের চরণধুলি তোমার আঙ্গিনার মধ্যে পড়ছে। কি গো মায়েরা, আমরা তাই তো জানি, যেখানে হয় সাধু গুরু বৈষ্ণবের আগমন, যেখানে হয় অগণিত ভক্তমণ্ডলীর আগমন, সেই স্থানটি হয়ে যায় নব বৃন্দাবন। রাধে রাধে। আপনার বৃন্দাবন এসেছেন, নাম বৃন্দাবনে। আজকে এই কথাটি মহাপ্রভু শ্রীবাসকে বলছে, শ্রীবাস আমার সামনে এসো, সামনে এসো। বলুন প্রভু। হ্যাঁ,
দেখতে পাচ্ছ ওই যে দরজার এক প্রান্তে দুজন আমাকে দর্শন করার জন্য, আমাকে দেখার জন্য কেমন ভাবে ঠেলাঠেলি করছে, আমাকে দর্শন করার জন্য কেমন ভাবে আকুলি বিকুলি করছে। হ্যাঁ হ্যাঁ প্রভু, আমি তো দেখতে পাচ্ছি। তাই তো জানো, আমার আদেশটা ওই তাদের মধ্যে জানিয়ে দাও। তারা হচ্ছে দু ভাই। তাদের মধ্যে যে ছোট ভাই, সে আমার সঙ্গে হরিনাম করার সুযোগ পাবে, হরিনাম করবে। কিন্তু তাদের মধ্যে যে বড় ভাই, সে শত জনমও আমার কৃপা পাবে না। শ্রীবাস সঙ্গে সঙ্গে বলছে, প্রভু এটা কিন্তু আপনার অন্যায়, অবিচার। কত কত ভক্তকে আপনি হরিনাম করার সুযোগ দিচ্ছেন, বাবাজি হয়ে যাচ্ছে আপনার সঙ্গে, আর এই দুজনকে, দুজন নিজের সংসার ছেড়ে এসেছে, ঘর ছেড়ে এসেছে আপনার সঙ্গে হরিনাম করবেন বলে আপনি একজনকে কৃপা করছেন, আরেকজনকে কৃপা করছেন না। মহাপ্রভু সঙ্গে সঙ্গে বলছে, শ্রীবাস আমি যে তোমাকে আদেশটা করলাম, আমার আদেশের তুমি সমালোচনা করছো। হ্যাঁ, দেরি করো না, তাড়াতাড়ি করে আমার আদেশটা তাদেরকে জানিয়ে দাও। শ্রীবাস মনে মনে চিন্তা করছে, আদা বিক্রি করতে এসে জাহাজের খবর না নেওয়াই ভালো, আমি আদেশটা জানিয়ে দিই। মহাপ্রভুকে যদি বেশি কিছু বলি, তাহলে মহাপ্রভু যদি রেগে আমার অঙ্গিনা থেকে চলে যায়, হরিনাম সংকীর্তন যদি না করে। এত কিছু আমার চিন্তা করার কোনো দরকার নেই বাবা। এটাতে যদি আমার কোনো অপরাধ হয়, আমি সঙ্গে সঙ্গে তাদের চরণে ধরে কৃপা হরি হরি বল ক্ষমা চেয়ে নেব। আর শ্রীবাস দেরি করলো না, ছুটতে কোনো রকম করে, অনেক ভক্ত আছে তো আঙ্গিনার মধ্যে, এক পাশ করতে এইদিক ওইদিক করতে 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 এক প্রান্তে চলে গেছে। বলছে, জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই। এই যে আপনাদেরকে বলছি, আপনারা কোত্থেকে এসেছেন? ও আমরা, বলছে হ্যাঁ আমরা বর্ধমান জেলার শ্রীখণ্ড গ্রাম থেকে এসেছি, মহাপ্রভুর সঙ্গে হরিনাম করব বলে, বাবাজি হব বলে। বলছে বাহ বাহ বাহ, শুনো শুনো, তোমরা সত্যই ভাগ্যবান, মহাপ্রভু তোমাদেরকে দেখতে পেয়েছে। আর মহাপ্রভুর যে আদেশটা আমি তোমাদের কাছে জানাচ্ছি, এটাতে যদি কোনো আমার ভুল হয়ে যায়, এটাতে কোনো যদি আমার অপরাধ হয়ে যায়, তাহলে আমি তোমাদের চরণ ধরে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আরে বাবা, আগে আদেশটি তো বলো। তোমাদের মধ্যে ছোট ভাইটাকে, বলছে এই যে নরহরি, এই যে তোমার মধ্যে যে ছোট ভাই, যে সে মহাপ্রভুর সঙ্গে হরিনাম করার সুযোগ পাবে, হরিনাম করবে, আর বড় ভাই তুমি, তাই না? বলছে হ্যাঁ। মহাপ্রভুর আদেশটা আছে যে তুমি মহাপ্রভুর কৃপা শত জন্মেও পাবে না। মুকুন্দ কবিরাজ, মুকুন্দ সরকার যেই না আদেশটি শুনেছে মায়েরা, ওই মুকুন্দ কবিরাজ কি করলো জানেন? আনন্দে নৃত্য শুরু করেছে, জয় নিতাই। শ্রীবাস চমকে গেল, বলছে মানুষটা মনে হয় পাগল হয়ে গেল রে, মাথা খারাপ হয়ে গেল, তার উন্মাদ হয়ে গেল। কারণ ওই যে মহাপ্রভু আদেশটা জানালো, ওরে বাবা এই মানুষটা তো পাগল হলো, আমি থাকলে পরে সঙ্গে সঙ্গে ওই সুরধ্বনিতে গিয়ে নিজের প্রাণ বিসর্জন দিয়ে দিতাম, সঙ্গে সঙ্গে আমি সুরধ্বনিতে ঝাঁপ দিয়ে আমার জীবনটাকে বিসর্জন দিয়ে দিতাম। এই কথাটা শুনছে কে? মুকুন্দ সরকার, মুকুন্দ কবিরাজ হাত জোড় করে কাঁদতে কাঁদতে বলছে, ওগো শ্রীবাস পণ্ডিত, আমি পাগল হই নাই, আমি উন্মাদ হই নাই, উন্মাদ হই না, আরে আমার মাথা খারাপ হই না, মাথা খারাপ হয় না, আমি জয় নিতাই, জয় শ্রী গৌর হরি বলে নৃত্য করছি। কেন জানো? ওগো শ্রীবাস পণ্ডিত, মহাপ্রভু আমার কত কৃপাময়, কত দয়াময়, দয়াময়। মহাপ্রভু যদি আমায় বলতেন যে কোনো জন্মে তার কৃপা পাবো না, কৃপা পাবো না, তাহলে আমি সঙ্গে সঙ্গে এখনই সুরধ্বনিতে আমার প্রাণ বিসর্জন দিয়ে দিতাম।
কিন্তু মহাপ্রভু আমার কত কৃপাময়, কত দয়াময়। হরি হরি বল। ওগো শ্রীবাস, শত জন্ম না হয় আমার কেঁদে কেঁদে যাবে, কেঁদে কেঁদে যাবে, কিন্তু 101 জন্মে গৌরের কৃপা পাব। 101 নিতাই গৌর হরি 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 হরি। গৌরের কৃপা পাব, শত জন্মে না শত জন্মে না কেঁদে কেঁদে যাব। 101 জন্মে গৌরের কৃপা পাব। শত জনম নাগা শত জনম নাগা কেঁদে কেঁদে যাব। ভগবত কৃপা করো বলে শত জনম না হয় কেনে কেনে যাব। ভগবত দয়া করো বলে 101 জন্মে গৌরের কৃপা পাব। শত জনম না হয় কেঁদে যাব। গৌর প্রাণ গৌরী বলে শত জনম না হয় কেঁদে যাব। গৌর প্রাণ গৌর বলে ভগবত দয়া করো বলে শত জনম না হয় কেঁদে বেড়াব। ভগবত দয়া করো বলে শত জনম না হয় কেঁদে বেড়াব। ভগবত দয়া করো বলে শত জনম না হয় কেঁদে বেড়াব। ভগবত দয়া করো বলে শত জনম না হয় কেঁদে বেড়াব। ভগবত দয়া করো বলে শত জনম না হয় কেঁদে বেড়াব। ভগবত দয়া করো বলে শত জনম না হয় কেঁদে বেড়াব। ভগবত দয়া করো বলে শত জনম না হয় কেঁদে বেড়াব। ভগবত দয়া করো বলে শত জনম না হয়
একশো একই জনমে গৌরীর কৃপা পাবো আগমন বলে কেঁদে যাব শত জনমে না হয় কেঁদে বেড়াবো আগমন দয়া করো বলি শত জনমে না হয় কেঁদে বেড়াবো আগমন দয়া করো বলি শত জনমে না হয় কেঁদে বেড়াবো আগমন দয়া করো বলি শত জনমে না হয় কেঁদে বেড়াবো আগমন কৃপা করো বলি শত জনমে না হয় কেঁদে বেড়াবো আগমন কৃপা করো বলি শত জনমে না হয় কেঁদে বেড়াবো আগমন দয়া করো বলি শত জনমে না হয় কেঁদে বেড়াবো আগমন দয়া করো বলি শত জনমে না হয় কেঁদে বেড়াবো আগমন দয়া করো বলি শত জনমে না হয় কেঁদে বেড়াবো আগমন দয়া করো বলি শত জনমে না হয় কেঁদে বেড়াবো আগমন দয়া করো শত বলি জনমে না হয় কেঁদে বেড়াবো আগমন দয়া করো বলি শত জনমে না হয় কেঁদে বেড়াবো আগমন দয়া করো বলি শত জনমে না হয় কেঁদে বেড়াবো আগমন দয়া করো বলি শত জনমে না হয় কেঁদে বেড়াবো আগমন দয়া হরি 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 না হয় কেঁদে বেড়াবো আগমন দয়া করো বলি জনমে না হয় কেঁদে বেড়াবো আগমন দয়া করো বলি শত জনমে না হয় কেঁদে বেড়াবো আগমন দয়া করো বলি 101 জনমে গৌর কৃপা পা